আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই কুকিং মিনি ব্লগ। আমি আজকাল ভাবতেছি ছোটো ছোটো কুকিং ভিডিও আপনার সাথে শেয়ার করব। তো আজকে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে। এত সুন্দর হয়েছিল। আমার আজকাল খুব বেশি বাংলাদেশি খাবারের প্রতি ক্রেজ হচ্ছে, আর স্পেশালি ওই খাবারগুলো যেটা আমি ছোটোবেলাতে খেতাম। কতগুলো কচি ডাটা নিয়ে আসছি। এগুলো এত সুন্দর ইলিশ মাছ দিয়ে রান্না করব। ডাটাগুলো অনেক সুন্দর। পাশের বাসার ভাবি ওনার আজকে উঠাইছে বা ডাটাগুলো, তারপরে দিছে আমাদেরকেও। কত সুন্দর কচি ডাটাগুলো শাক খাবো। আর পাতাগুলো খুবই কচি আর খুবই ফ্রেশ। এগুলো দিয়ে শাক খাবো, আর এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমার যখন মানে কালিজিরা ভর্তাটা খাওয়ার খুবই ভালো লাগে, পছন্দ। যখন আমার ভর্তার খুব ক্রেভিং হয়, তখন আমি এটাকে এই যে ব্লেন্ড করে নেব। এখন এই যেরকম করে একটু টেলে নিলাম চুলার ভিতরে শুকনা মরিচ দিয়ে। তারপর যখন খেতে ইচ্ছা হবে, তারপর রসুন, কাঁচা রসুন আর পেঁয়াজ মিক্স করে তারপরে সরষের তেল দিয়ে খাবো যখন ভর্তার ক্রেভিং হয়। আর কালো জিরাটা এমনিও হেলথের জন্য অনেক ভালো, তো এটা আমি এমনি করে রাখি। আর যেহেতু আজকে আমি আবারও আমাদের দেশের খাবার খাবো, তো সাথে একটু সাজানো ডাল বলি আমরা এটারে, মুন্সিগঞ্জ বিক্রমপুরের ভাষায় সাজাইন্না ডাল। তো আমি ডালটা বসাই দিলাম চুলাতে। আর এখন এই যে ডাটাগুলোকে আমি ফ্রেশ করে ক্লিন করে নেব। আর শাকগুলো আলাদা করব, ডাটাগুলো আলাদা করব। আমি ডাটাগুলো থেকে শাকগুলো আলাদা করে নিলাম। দেখো, এতগুলা ডাটাগুলারে আমি বাছলাম, এই যে এতটুকু হয়েছে এখন। আর শাকগুলা আমি পলিথিনে রেখে দিলাম, কারণ এটা আজকে খাবো না। তো মোটামুটি ভালোই হয়েছে, এটা দিয়ে আজকে আমার হয়ে যাবে আর কি। আমি আজকে রান্নাটা হালকা হলুদ মরিচ দিয়ে পাতলা ঝোল করে করব। তো যাই হোক, আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা রসুন বাটা, টমেটো দিয়ে ভালো করে কষি। আমি একটুখানি হলুদের গুঁড়া আর আমার কাছে মিক্স মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। আর কাঁচা মরিচ দিলাম। আর পাশে হাজব্যান্ডের জন্য রান্না করতেছিলাম, ও আবার চিকেন ওর জন্য রান্না করছিলাম আজকে। আর যেহেতু অল্প কিছু ডাটা ছিল, সাথে আমি একটা লাল আলু দিয়ে দিলাম। লাল আলুটা কিন্তু খুবই মজার। আজকাল আমি লাল আলুটাই আনি, আমার অন্য আলুটার থেকে এই আলুটা ভালো লাগে, মজা লাগে। তো যাই হোক, আমি হালকা মশলা আর হালকা তেল দিয়ে আমি রান্নাটা করেছি, কারণ আজকাল আমি মশলাটা একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, আমি ভালো করে কষানোর পর পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। তারপরে আমি মাছটা ফ্রাই করে নেই ইলিশ মাছটা আমি এভাবেই দিয়ে দিলাম, যেটাতে আমি হলুদ আর লবণ লাগায় রাখছিলাম অনেকক্ষণ ধরে। তো অনেক সিম্পল করে রান্না করলাম, বাট খুবই মজা হয়েছিল রান্নাটা, আর আপনার সাথেও শেয়ার করলাম একটুখানি। এটা আমার তরকারির ফাইনাল লুক, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, রান্না শেষ হয়ে গেছে। তারপর রাতের ডিনার ছিল, এর জন্য অল্প স্বল্প করেই খেয়েছি। আমি ওরকমভাবে বানিয়েছি যেন দুইটা আমি একটু করে খেতে পারি। আর যেদিন বাংলাদেশি খাবার হয়, সেদিন আমি পেট ভরে না, মন ভরে ভাত খাই। তো সাথে ডাল ছিল, আর ইলিশ মাছ, এইটা তরকারি হলেই হয়ে যায়। বা ডালটাও আমি করেছি হাজব্যান্ডদের জন্য, ওরাও পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে। তো ছোট্ট একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।